এবার আসেন, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সম্পর্কে আলোচনা শুনলাম। পূর্ববর্তী লোকদের দিকে একটু তাকিয়ে দেখি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন একথা, পূর্ববর্তী লোকদেরকে 3 কারণে শাস্তি দেওয়া হয়েছে। সূরা মায়েদার 79 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। বলে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যে সকল মন্দ কাজ করত সেক্ষেত্রে তারা যা করত সেটা আসলেই খারাপ ছিল, আর সেই কাজের ক্ষেত্রে তাদেরকে কেউ বাধা প্রদান করত না। দ্বিতীয় নম্বর হলো সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলতেছেন দ্বিতীয় নম্বর শাস্তি তাদেরকে এই কারণে দেওয়া হয়েছে, আল্লাহর যে বিধিবিধান রয়েছে বিস্তারিতভাবে আল্লাহ তথ্য বর্ণনা করেছেন মানুষের হেদায়েতের কল্যাণের জন্য। বলে এই তথ্যবহুল আলোচনাগুলাকে যারা গোপন করেছে, গোপন রেখেছে, বলে তাদেরকে রব্বে কারিম শাস্তি দিয়েছেন। 3 নম্বর সূরা আরাফ এর 165 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। যখন তাদেরকে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তাদেরকে আদেশ দেওয়া হতো তাহলে তারা সেই আদেশের কথা ভুলে যেত। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা, বলে তাদের মধ্য থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছি, পরিত্রাণ দিয়েছি যারা এই অসৎ কাজে বাধা প্রদান করেছে, আর যারা এই গুনাহের মধ্যেই নিমজ্জিত ছিল, লিপ্ত ছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি। এই 3 আয়াতের সারমর্ম সংক্ষিপ্ত হলো, পূর্ববর্তী লোকদেরকে 3 কারণে শাস্তি দেওয়া হয়েছে। যখন তারা কোনো অন্যায় কাজ করতে দেখেছেন তখন তারা সেই অন্যায় কাজের ক্ষেত্রে যখন তারা কোনো অন্যায় কাজ করতে দেখেছেন তখন সেক্ষেত্রে তারা সেটাকে ভালো মন্দ বাধা প্রদান করে নাই। 1। 2 নম্বর হলো তারা মনসমর্থন দিয়েছেন, তারা হাও বলে নাই, নাও বলে নাই, চুপ ছিলেন। অর্থাৎ মাসআলা হলো বিবাহের ক্ষেত্রে যদি মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এই বিবাহের ক্ষেত্রে মনসমর্থন আছে কিনা, হয়তো মেয়ে হেসে দিবে না চুপ থাকবে, এই সুকুত বলে নীরবতা, এটা তার মনসমর্থন। বলে ওই সময় জালিমরা যখন জুলুম করত, বলে ওই বনী ইসরাইলের দল তাকালো তখন তারা চুপ করেছিল। আর 3 নম্বর হলো যারা এই গুনাহে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ শাস্তি প্রদান করেছেন। তাহলে যারা সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে নাই তাদেরকে শাস্তি দিয়েছেন, যারা মনসমর্থন করেছেন, চুপ করে নীরবতার ভূমিকা পালন করেছেন, কোন জালেমের জুলুমের অত্যাচারে তারা বিরোধিতা করেন নাই, বলে তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছেন। 3 নম্বর হলো যারা এই কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। বলে ধ্বংসটা কেমন ছিল? সূরা ইউনূস আয়াত নম্বর 113 আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ হালাকনাল কুরুনা, করুন এক বচন, গ্রাম, জনপদ, অধিবাসী, আর কুরুনুন বলে পুরা অধিবাসীদেরকে। ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম বলে তোমাদের পূর্বে বহু জাতি, উপজাতি, দল, উপদলকে আমি ধ্বংস করে দিয়েছি। লাম্মা ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জাতির উপরে, রাষ্ট্রের উপরে, দেশের উপরে, সমাজের উপরে জুলুম অত্যাচার করেছে, বলে ওই দিকে লক্ষ্য করো তাদেরকে কিভাবে, ওই জনপদকে আমি ধ্বংস করেছি। জনপদকে কিভাবে ধ্বংস করেছে, কি আযাবের মাধ্যমে, সেটাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 65 সেখানে আল্লাহ বলতেছেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। সূরা আনআম আয়াত 65 আল্লাহ বলতেছেন, কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম, বলে ওই সত্তা যিনি তোমাদের উপরে শক্তিধর, ক্ষমতাবান, শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে, ওই সত্তা যিনি তোমাদেরকে পাকড়াও করবেন, শাস্তি প্রদান করবেন। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম,
কিভাবে শাস্তি দিবেন? আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে। মাথার উপর কোথায়? ছাদের উপর থেকে? বলে আসমান থেকে। বলে আসমানি শাস্তি তোমাদের উপর নাজিল করব। এই যে করোনা, ওমিক্রন, বিভিন্নভাবে একের পরে এক আমাদের উপরে আল্লাহ যেই লানত, যেই শাস্তি আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ বলছেন আযাবাম মিন ফাওকিকুম, আযাবান মিন ফাওকিকুম, তোমাদের উপর দিক থেকে আসমানিভাবে তোমাদের উপর গজব নাজিল করব, শাস্তি প্রদান করব। আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের পায়ের পদতল থেকে, অর্থাৎ জমিনের নিচ থেকে, অর্থাৎ জমিন থেকে তোমাদের জন্য শাস্তি গজব নাজিল করব, যার কারণে তো মাঝে মাঝে বহির্গত রাষ্ট্রে দাবানল হয়, বিভিন্ন ভূমিকম্প হচ্ছে, বলে বিভিন্নভাবে বলে মাটি তলদেশ থেকে আল্লাহ আযাব দিচ্ছেন। আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম শিয়া, আল্লাহ বলতেছেন ওয়ায়ুযীকু বা'দাকুম বা'সা বা'দ, তোমাদের দলকে উপদলে বিভক্ত করে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ তোমাদের মধ্যে লাগিয়ে তোমাদেরকে ধূলিসাৎ করে দেব, শেষ করে দিব। কয়টা কথা? 3টা কথা। 1 নম্বর শাস্তি হলো আসমানি শাস্তি দিবেন। 2য় নম্বর হলো জমিনের নিচ থেকে, তলদেশ থেকে আমাদেরকে শাস্তি দিবেন। 3য় নম্বর হলো দল উপদলে, গোত্রে গোত্রে, ভাই ভাইয়ের মধ্যে, বাপ বেটার মধ্যে, মা মেয়ের মধ্যে, বলে স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বলে এরকম সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমি অরাজকতা সৃষ্টি করাবো। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, দরখাস্ত করলেন, রব্বি কারীম সাআলতু রব্বি সালাসান ফাআতানি ইসনাতাইনে ওয়া মানাআনি ওয়াহিদাতান। নবী পাক বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে সাআলতু রব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা আবদার জানিয়েছি, আবেদন করেছি, দরখাস্ত পেশ করেছি। সাআলতু রব্বি সালাসান ফাআতানি ইসনাতাইনে, রব আমার 2টা দোয়া কবুল করেছেন। রবের কাছে আল্লাহ রসুল কয়টা দোয়া করেছেন? 3টা দোয়া করেছেন। রব বলতেন ফাআতানি ইসনাতাইনে, আমাকে 2টি দোয়া কবুল করা হয়েছে। আমাকে বলছে হাবিব আপনার 2টি দোয়া কবুল করা হলো। ওমানা আনি ওয়াহিদাতান, আর ওমানা আনি আমাকে নিষেধ করা হয়েছে। ওমানা আনি নবী বলতেছে আমাকে নিষেধ করা হয়েছে। ইয়াই মুতাকাল্লিম উলামায়ে কেরাম বুঝবেন। ওয়াহিদাতান বলে আমাকে একটা দোয়া আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, এই দোয়া রব কবুল করেন নাই। তাহলে 3টি দোয়া নবীজি করেছেন, 2টি কবুল হয়েছে, গ্রান্টেড হয়েছে, 1টি হয় নাই। তাহলে সেই 3টি দোয়া কি? নবীজি প্রথম দোয়া করলেন সাআলতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানাতি, ও আমার রব আমি আপনার কাছে আবেদন করতেছি, দরখাস্ত করতেছি, সাআলতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি, আমার উম্মতকে বিসানাতি বলে সমূলে একসাথে দুর্ভিক্ষের কারণে, বলে অনাহার, বলে অনাহার, দুর্ভিক্ষ, বলে খাদ্যের জন্য হাহাকার, বলে এই অনাহারে দুর্ভিক্ষের কারণে, মহামারীতে আমার উম্মতকে আপনি পুরা পৃথিবীর উম্মতকে সমূলে একসাথে ধ্বংস করে দিবেন না। আল্লাহ বলেন ফাআতানিহা, নবী আপনার এই দোয়া কবুল। 2য় দোয়া করলেন ওয়াসালতু রব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরক, রব আমার 2য় আবেদন হলো, আরজি হলো, আমার গোটা উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না, পানিতে ডুবিয়ে, বিল গরক অর্থাৎ তাদেরকে নিমজ্জিত করবেন না, কাফেরের হাতে, শত্রুর মোকাবেলায়, বলে আমাদের বহিরাগত রাষ্ট্রের কাছে আমরা জিম্মি হয়ে আমাদেরকে সমূলে একেবারে তৃণমূলে আমাদেরকে ধ্বংস করে দিবেন না। রব বলতেছেন ফাআতানিহা, বলে মোহাম্মদ এটাও গ্রান্টেড, এটাও কবুল। 3য় নম্বর নবীজি বলতেছেন ওয়াসাআলতুহু আল্লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, রব্বে কারীম আমার 3য় নম্বর আবেদন হলো, আরজি হলো, আমার উম্মতের মধ্যে বলে পরস্পর ঝগড়া বিভেদ, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ এটা যেন না হয়। নবীজি বললেন ওয়ামানানিহা,
আল্লাহ হাদিসের শেষের অংশে নবীজি বলতেছেন আমাকে অমানা নি হা, আমাকে সর্বশেষ বলা হয়েছে নবী গো আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারলাম না, এই দোয়া এটা কবুল হলো না। বলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, বলে জুলুম, অত্যাচার, বলে এটা চলবে, এটা কিয়ামত পর্যন্তই এটা চলবে। তো রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আসমানি শাস্তি থেকে এবং জমিনি শাস্তি, প্রথম দুই শাস্তি থেকে দোয়া করে রবের কাছে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কিন্তু তৃতীয় নাম্বার যেই আজকে পুরা পৃথিবীতে তাকিয়ে দেখেন, আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আজকে রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, বলে আজকে পুরা সমাজ, রাষ্ট্র, অরাজকতা, উচ্ছৃঙ্খল, আজকে যে ফিতনা ফাসাদ যেভাবে চলতেছে, বলতেছে এটা কিয়ামত পর্যন্ত এই আলামত এগুলো থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের কোরআনে কারিমের এই আয়াত সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমার আলোচনা হলো। 104 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, ওয়ালতাকুম তোমাদের মধ্যে হও, মিনকুম উম্মাতুন ইয়াদউন তোমাদের মধ্যে একটি দল এমন হয় না কেন, তোমাদের মধ্যে একটি দল এমন হও, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ তোমাদের উম্মতের মধ্যে একটি দল এমন হও, ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষদেরকে কল্যাণের দিকে, দ্বীনের দিকে, হেদায়েতের দিকে, সত্যের পথে, হকের পথে, বলে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ইয়াদউনা উম্মাতুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বলে একটি দল এমন হওয়া চাই যেই দলটি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। যদি এই দুইটি কাজ অতুমিনুনা বিল্লাহ আর আল্লাহ রসুলের উপর যদি ঈমান আনতে পারেন, তাহলেই একমাত্র সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে, বলে আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বলে আন্তর্জাতিকভাবে তাহলেই শান্তি, শান্তির ফয়সালা সম্ভব, শান্তি কায়েম হবে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে। বলে আমাদের কাছে ইসলাম আমানত, দ্বীন আমানত, বলে এই আমানতের ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে সকলেই যদি সতর্কতা অবলম্বন করে, তাহলেই একমাত্র পৃথিবীর মধ্যে শান্তি